জরিনা, আম্মা আব্বা গ্রাম থেকে আইতাছে, বাজার থেকে তরতাজা সবজি আর মাছ মাংস নিয়ে আইছি। জলদি রান্না করে শুরু করে দে। তোমার বাপ মা কয়দিন পর পর চলে আসে, তুমি রান্না করো, আমি পারুম না। আমার না, তোর মা বাবা আইবো, করলে কর, না করলে নাই, আমার কি? ও তাইলে আগে বলবা না, একটা মাছ দিয়ে কি হইব? ইলিশ, পুঁটি মাছ এইগুলো নিয়ে আসতা। দাঁড়াও, রান্না করতাছি। কি ব্যাপার, এইভাবে তাকায় আছো কে রে? আমার তো বদন জল লাগিয়ে যাবে। নিজের খাউন খাইতে পারো না? রহিমারে তোরে দেখতাছি, কতদিন পর তোর সাথে বইসা খাউন খাইতে পারতাছি। জরিনার লেগে কিছুই করা যায় না। ওই শালা, এই মাইয়াটা কেডা? কামে যাইবা বলে তুমি এইখানে এই ছেছরামি করতাছো? আমার পিঠ পিছে তুমি এইগুলা করো? ফন্নির বাচ্চা, আজকে বাসায় আসো। জরিনা রে, একটা জিনিস চিন্তা করে দেখছি, আমার যে ফেম আছে, এই ফেম দিয়ে আমি খুব সহজেই সামনের নির্বাচনে জয়ী হতে পারবো। তোর কি ধারণা? আরে দূর দূর, নিজের ডাইপার সামলাইতে পারে না, সে নাকি নির্বাচন করবে। আমি নিজেই তোমার ভোটে ভোট দিব না, মাইনসে কেমনে দিবে? শালা 10 দিন হয়ে গেছে গোসল করে না, সাথে পচা ইঁদুরের গন্ধ করে, সেন্ট মারিয়া মারিয়া টিকে আছে। এই গন্ধে টিকা যায় না রে। ওই জরিনা, আমি কি তোর মতন ফন্নি মারি? আমি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করি। এইগুলা সেন্ট মারিয়া 1 মাস গোসল না করিয়া খাওন যায়, তুই বুঝবি না। ওই শুনো, এতদিন পর আমরা বের হইছি, চলো না আমরা আজকে সিনেমা হলে নতুন একটা সিনেমা দেখে আসি। রিনা রে, তুই আমার জীবনে আইসা আমার জীবনটাই তো একটা দুঃখের সিনেমা হয়ে গেছে। আর সিনেমা হলে গেবি আমারে দেখে নে। আচ্ছা শুনো, আজকে আমারে কি এর লাগা নৌকা ভ্রমণ করতে নিয়ে আসলা বলো তো? তোমার মতলবটা কি? না মানে বলতেছিলাম যে নতুন আরেকটা বিয়া যদি করতে পারতাম, তোর ঘরের কাজে অনেক হেল্প করতো, মিলিয়ে মিশিয়ে থাকতাম আমরা সবাই। ওই হারামজাদা, তোমার সাহস তো দেখি আসমানে উঠিয়ে গেছে। ওই পানি দেহ ডাইরেক্ট হান্দায় দিমু, আর উঠবার দিমু না, লুচ্চাবো। ওই জরিনা, রিমোটটা দিয়া দে আমারে। এইরাম করস কে রে? দেশের খবর জানতে হইব আমার। কে রে? তুমি কি দেশের ফাউল মন্ত্রীতে খবর রাখবা? আমার সিরিয়াল মিস হয়ে যাবে, রিমোট দিয়া দাও বললাম। খবরদার, ওইসব বলছাল দেখার কোনো দরকার নাই। ওইগুলা দেখে তো আমার সংসারে অশান্তি শুরু হইলো। যা রান্না করি আর ওরো। মনে হয় ডাইনিটা ঘুমায় গেছে। আমার জানুরে একটা কল দেই। হ্যালো বাবু, কেমন আছো তুমি? আর বইলো না, ডাইনিটা সারাদিন আটার মতন লাগিয়ে থাকে, তোমার লগে কথা কইতে পারি না। শালা, আমি আটার মতন লাগিয়ে থাকি তাই না? তোমার লুচ্চামি কি যাইবো না, আজকে তোমার চামড়া তুলে ফেলবো। ওই জরিনা, টাকা জমাইয়া এই মাছ এইটা কিনে আনলাম, লেজটা বাজিয়া দিবি আর মাথাটা মুড়ি ঘন্ট করে দিবি, খামু আমি। ওরে ফয়নি, আর ছোট মাছ পাও নাই তুমি? শালা, এই আঙ্গুল সমান মাছের মাথা কই? মুড়ি ঘন্ট যে বানামু। ওই জরিনা, ইলিশ মাছের দাম জানোস তুই? ইলিশ মাছের দাম দিয়া তোরে 19 বার কিনা যাইবো। যা পাইতাছত শুকরিয়া করিয়া খাইয়া যা। আজকে জরিনার লেগে দেহি কিছু নিতে পারিনি, পরে কিছু একটা দিয়া সারপ্রাইজ দিয়া দিমু, অনেক বেশি খুশি হয়ে যাবো গিফট পাইয়া যায়। ওই ফন্নির বাচ্চা, তুমি কোন সাহস আমার লেগে লিপস্টিক আনছো? মাইন্সের জামাইয়ে বউর লেগে আইফোন গিফট করে, আর ফন্নি আমারে 5 টাকার লিপস্টিক গিফট করছে। ওই শালা, জীবনের প্রথম হানিমুনে নিয়ে যাইতাছো, প্লেনে গেলে কি পারতা না তুমি? এই ভাঙাচোর একটা বাসে নিয়ে যাইতাছো আমারে। আরে ওই জরিনা, প্লেনের দাম জানোস তুই কত টাকা? হুদাই কেন নষ্ট করুম, তোরে হানিমুনে নিয়ে আইতাছি। এর তাহি বড় নষ্ট তো আর হইতে পারে না, খাইতে দিলে ঘুমাইতে চাই শালি। ওই জরিনা, আমরা এইখানে আসলাম 4 দিনের লাগি, এত সামান এগুলা কেরে আনছস এইখানে? তোর মাথায় কি গিরু নাই? তোমার মতো ফোন নিয়ে আমারে যে ঘুরতে নিয়ে আইছে, এই সুযোগ আমি আর কোনোদিনই পাবো না। সব কাপড় নিয়ে আইছি, সব পরুম আমি। হায় হায়, আমার পোড়া কপাল রে, এইটা কেমন ফোন নিমার আমার হানিমুন রে। ওই শালা, আর ভালা হোটেল তুমি পাও নাই, আমার এইখানে রাখবা তুমি। এই রুমে তোর সমস্যা কি হইছে? আমরা তো সারা দিন বাইরে বাইরে থাকুম, খালি ঘুমাইবার লাগিয়া। এত টাকা নষ্ট করে কি লাভ আছে? ওই শালা, বিচে আইছো, তোমার লুচ্চামি কি যাইবো না? গ্লাস খুইলা বইছো বলছি। আমি কি বুঝি না, মাইয়া গো দেখবার লাগে গ্লাস কইরা বয়ে আসো। কি এক বিপদ নাই, বিপদে পড়লাম রে বাবা। রোদের জ্বালায় চাইতে পারি না, এর লাগে গ্লাস কইরা বসে আসি। তুই ছাড়া আমার আর কারোর উপর নজর যাইবো না রে জরিনা, তুই আমারে খালি সন্দেহ করস।
ঘুমানোর সময় কি সুন্দর করে ঘুমায়, আর যখনই ঘুম থেকে উঠবো গেউ গেউ কইরা মাথাটাই নষ্ট কইরা ফেলে শালি। ওই শালা, কি বললা তুমি? শালার পুটকি মাছ খাইতে খাইতে শুটকি হয়ে গেছি। একটা দিন ইলিশ মাছ খাওয়াইতে পারলো না গরিবের বাচ্চায়। চইলা যাবো বাপের বাড়ি, আর পারুম না। হ্যালো, ওই গোলামের পুলা, তুমি কই আছো? জলদি বাসায় চলে আসো, আমার প্রেসার লো হয়ে গেছে। প্রেসার লো হইছে তাইলে ডিম খা, নলে ওষুধ খা। আমি আসলে কি প্রেসার উল্টিয়ে যাইবো? ওষুধ, ডিম, দুধ সব খাই দেখছি, কিচ্ছুই কাম করে না। তুমি আসো, তোমার সাথে ঝগড়া করলে ঠিক হয়ে যাইবো। ও দুলা ভাই, কয়দিন পর পর আমাকে বাড়ি আইসা মাছ মাংস খাইয়া যাও। যাওয়ার সময় ব্যাগ ভর্তি কইরা নিয়ে যাও, আবার আসার সময় কিছুই আনো না, ফন্নির মতন। শালি কথা কমায় কো। তোর বাপে যে আমার ঘাড়ে এত বড় একটা হাতি চাপাইছে, ওই হাতি আমার ফুন্নি বানায় ছাড়ছে রে। কাম করতে করতে আমার জীবনটা ছাই হয়ে গেল রে। এইভাবে জানলে শালার লগে কোনোদিনই সংসারটা করতাম না। ওই জরিনা, তোর লাগি বাজারে সব থাহি বড় ইলিশ মাছ আনলাম রে। মাথা খাইতে চাইছিলি, এখন মজা করে খাইতে পারবি। শালা আহম্মক, অশিক্ষিত গন্ডমূর্খ, এইটা তো ইলিশ মাছ না, এইটা তো পুটকি মাছ রে ফয়ন্নি। এই যে মামু, 2টা টমেটো, 2টা শসা, 5টা ধনিয়ার পাতা, 2টা মরিচ, 2টা আলু আর 5টা পেঁয়াজ দেন। ওই শালা কিপটার বাচ্চা, এইগুলা নিয়ে তুমি করবাটা কি? আমি এই পুটকি কয়টা সবজি দিয়ে রান্না করুম না। কত বড় একটা কিপটা রে, বাবারে আমি আমার জীবনেই দেখি নাই। ওই জরিনা, এইখানে কিপটামির কি দেখলি রে? এটারে সেভিংস বলে। প্রতিটা সবজিরে ছোট্ট ছোট্ট কুইরা কাটবি, দেখিস 1 সপ্তাহ ধরে খাওন যাইবো। ধুর শালা, তুই তোর খাইস। ওই, আমার দোষ দিবি না। তোরে বলছিলাম একটা সতীন নিয়ে আহি, তোরে কাম কারবারে হেল্প করব, তখন মানুষ নাই, এখন চিল্লায় কি হইব? ওই শালা, তুমি রেস্তোরাঁয় খাওয়াইবা বইলা এইখানে ফুচকা খাওয়াইতাছো কি এর লাগবে? বাটপারি করলা কেরে আমার সাথে? আরে আমার খোদা, তুই না বলছিলি ফুচকা তোর ফেভারিটের লেগে তো এনে আইলাম। রেস্তোরাঁ খাওন আর এনের খাওন তো সমানই খাইতে থাকলো। ওই শুনো, আমি বাথরুমে যাবো, আমার সাথে আসো না। আমি বাথরুম লাগাইতে পারুম না, প্রথম প্লেনে উঠছি তো তাই। ওই জরিনা, আমি নিজেই তো বিমানের বাথরুম লাগাইতে পারি না, এর লেগে দেখোস না আমি ডাইপার পরে উঠছি। আটকায় রাখনিস নাই মালই। ওই হাঁটায়া হাঁটায়া আমারে আমার বাপের বাড়ি নিতাছো, শরম হয় নাই তোমার? একটা গাড়ি ভাড়া করতে পারলা না, কঞ্জুস শালা একটা। ওই জরিনা, তোর বাপের বাড়ির লিগে এত জিনিস নিতাছি, তারপরও তুই আমারে কেমনে কঞ্জুস বলস? হ্যাঁ, আমার তো গো মাইয়ারা কোনোদিনই খুশি হইবি না। সারাদিন খালি হুদাই পটাপট করস। তোর এই বাপর ভাঙা রাস্তা দিয়ে কি গাড়ি যাইবো? ওই শুনো, আমার অনেক আত্মীয় স্বজন আইতাছে, বাড়িতে কিছুই বাজার নাই, যাও পটাপট বাজার নিয়ে এসো গিয়া। ওই জরিনা, মায়ের বোন মাসি, দরদ অনেক বেশি, বাবার বোন পিসি, সংসারে আগুন লাগায় বেশি বেশি, অগ বইলা দে, দরকার নাই আসার।